আর আজকে সেই দিলীপ ঘোষকে এই বর্ধমান দুর্গাপুরের প্রার্থীকে দুর্গাপুরের ফুল ঝড়ে পড়তে হলো গো ব্যাক স্লোগানের মধ্যে। একেবারে তৃণমূলের পতাকা হাতে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। দিলীপ ঘোষকে ঘিরে দেখুন চা চক্রে বেরিয়ে বিক্ষোভের মুখে। দেখতে পাইনি, আপনি দেখতে পাবেন না, পাবো না। আপনার সামনে দাঁড়িয়ে আছি না, ভোটার পর কি পাবেন না, পালাবেন। আরে আগে দেখতে পাচ্ছেন মনে দিলীপ ঘোষ আপনার সঙ্গে আছে। আমি 25 বছর এখানে আছি। বিক্ষোভকারীদের সঙ্গেই কিন্তু কথা বলছেন দিলীপ ঘোষ। বিক্ষোভকারীদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন সামনাসামনি। আর এ নিয়ে বিক্ষোভকারীরা কি বললেন দেখুন। আমি ব্যক্তিগতভাবে বিজেপিকে ভোট দিয়েছিলাম, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আর ওনারা আমার টিকিট দেখা পাইনি, তাই বাধ্য হয়ে আমরা এবার গো ব্যাক আনতে বাধ্য হলাম। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বিরুদ্ধে ক্ষোভ। তাকে প্রার্থী করা হয়েছিল, তাকে সাংসদ হিসেবে পাঠানো হয়েছিল, তিনি কোনো কাজ করেননি এরকমটাই অভিযোগ। আর পাল্টা দিলীপ ঘোষ কি বললেন দেখুন। কিসের বিক্ষোভ ভাই? চা খাচ্ছি আমরা। যারা শান্তিতে বাড়িতে চা খাতে পারছে না তারা এসে গন্ডগোল করছে। এমন ঘুম উড়িয়ে গেছে, রাত্রে ঘুম হচ্ছে না। তাদের ক্যান্ডিডেটকেও আমাদের যেমন প্রথম ভ্রমণ করতে হচ্ছে, আমরা শান্তিতে চা খাচ্ছি, হজম হচ্ছে না, সেখানে 2-4 জন লোককে পাঠিয়ে দিচ্ছে। এই মহিলাদের নিয়ে রাজনীতি শুরু হয়েছে না, এখানেও মহিলাদের নিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছিল আমাদের মহিলা কর্মীদের, তাদের আটকেছেন, তখন তারা স্লোগান দিয়েছে। মহিলাদের অপমান সব জায়গায়, তাদের ক্যান্ডিডেট খুব মহিলাদের নিয়ে বলছেন। এবার বলুন কি বলুন না, তার নাকি মুখ বন্ধ হয়ে গেছে। জানেন না বাংলায় কি রাজনীতি চলে, কোন পার্টিতে এসছেন, এবার হাড়াহাড়ি টের পাচ্ছেন। আর দিলীপ ঘোষকে বিক্ষোভের পাল্টা থানা ঘেরাও, নিউ টাউনশিপ থানা ঘেরাও করলেন বিজেপির কর্মী সমর্থকরা। নিউ টাউনশিপ থানা ঘেরাও, ভেতরে ঢোকার চেষ্টা, থানার ভেতরে ঢোকার চেষ্টা, বিক্ষোভ। থানা চত্বরের মধ্যেই ঢুকে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানেই স্লোগান তৃণমূলের বিরুদ্ধে। নিউ টাউনশিপ থানা ঘেরাও, বিক্ষোভ বিজেপির। আর অন্যদিকে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। কারণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ফ্ল্যাগ রয়েছে তাদের হাতে তৃণমূলের। যদিও তৃণমূলের যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে নিজেই কথা বলছেন দিলীপ ঘোষ। আর এবার চলে যেতে হচ্ছে ভূপতিনগরে এনআইএর ওপরে হামলার অভিযোগ। এনআইএ এফআইআর দায়ের করেছিল, আবার পাল্টা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অভিযোগ দায়ের করেছিল যাদের বিরুদ্ধে অভিযোগ। এই দুটো নিয়েই আজকে একেবারে গ্রামে গেল পুলিশ তদন্ত শুরু হলো। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। এখনো পর্যন্ত অগ্রগতি কি? অগ্রগতি সকাল থেকেই যে তল্লাশি পুলিশ, সেখানে গিয়ে ওসি, সিআই, এসডিপিও ভূপতিনগরের ঘটনাস্থলে তারা কিন্তু তদন্তের উদ্দেশ্যে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। কাদের না, বাড়িতে থাকা যারা সদস্য তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করেছেন, একই সঙ্গে কিন্তু প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী বেছে নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন এবং রেকর্ড করেছেন সবটাই। এমনটাই কিন্তু জানানো হয়েছে। আসলে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর পাল্টা এফআইআর হয়েছে ভূপতিনগর থানায় এবং সেই বেসিসেই কিন্তু আজকে সকাল থেকে দেখা গেল যে বাড়িতে গিয়ে এই তদন্ত করছেন ভূপতিনগর পুলিশ মেন, কিন্তু তার সঙ্গে কিন্তু সিআইও ছিলেন এবং কাঁথি মহকুমা পুলিশও রয়েছেন। জেলা পুলিশ গোটা বিষয়টি লক্ষ্য করছেন। অয়ন, তুমি জানো যে দুরকম এফআইআর হয়েছে, দুদিক থেকেই হয়েছে। কারণ হামলা এবং সেখানে এনআইএ যে টিম তাদের উপর হামলার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ভূপতিনগর থানাতেই এফআইআর করে এনআইএ প্রতিনিধি দল। আর অন্যদিকে কিন্তু এনআইএ টিম গিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়েছে, তাদেরকে শ্লীলতাহানি করেছে, নানা অভিযোগ তুলে কিন্তু পাল্টা মামলাও করা হয়েছে ধৃত তৃণমূল নেতার স্ত্রীর পক্ষ থেকে। দুই মামলা বা দুই অভিযোগেরই কিন্তু আজকে তদন্ত। ওকে সুজিত, আর কিছু জানা যাচ্ছে যে আরো 3 জনকে তলব করেছিল এনআইএ, তারা তো আজকে হাজিরা দেওয়ার কথা ছিল, তারা কোথায়? আবার এনআইএ আবার তল্লাশি চালাতে যাবে না তো?
এরকম কোনো খবর? তারা তল্লাশি জারি রাখবে এমনটাই সূত্রের খবর, কারণ এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই। তাদের সুইচ বন্ধ রয়েছে। মানব বড়ুয়া এবং তৃণমূলের জেলা নেতা, কারণ তিনি জেলা পরিষদের সদস্য, আচ্ছা। তাকেও যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না বা পাচ্ছে না, তার বাড়িতে নেই। একই সঙ্গে আরো দুজন, অর্থাৎ দুজন গ্রেপ্তার হয়েছে, আরো 3 জনের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে এমনটাই সূত্রের খবর। এবং তাদেরকে আজকে হাজিরা দেওয়ার কথা বলা হলো, হাজিরা দেননি। তার মধ্যেই কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানবে। ধন্যবাদ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি, বললেন পুলিশের তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখি। এটা বললাম যে এখানে তো যে গাড়িটা ভাঙা দেখাচ্ছে সেই গাড়িটা তো এই রাস্তায় ঢুকতে পারবে না, এই তো ছোট রাস্তা। আর যেখানটা দেখাচ্ছে সেখানটা কি যে ফাঁকা মাঠের মধ্যে দেখাচ্ছে, আর যেখানটা বিক্ষোভ হয়েছিল ওখানে কোনো মাঠ নেই। এইসব বললাম, আর কি বলবো। প্রথম যখন এখানে চিৎকার চেঁচামেচি হয় তখন আমরা এখানে এসে পড়েছি। এসে যখন থেকে ধস্তাধস্তি হচ্ছে আমাদেরও লেগেছে।